শাহজাদপুরের মানুষ সোনার মানুষ। শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। আজকে আমরা এসেছি কালীমাতা মন্দিরের প্রাঙ্গণে। কালীমাতা মন্দিরে এসে বিষয়টি জানতে পারলাম এখানে একটু সমস্যা রয়েছে জমি সংক্রান্ত নিয়ে। আমরা সেটি তুলে ধরব সাধারণ মানুষের সামনে। আমরা তাদের সাথে কথা বলবো। আসুন আজকে যার যার ধর্ম সেই পালন করি। উৎসব সবার, ধর্ম যার যার। আমরা জানি ধর্মকে কিছু লোক ব্যবসা পরিণত করেছে। এই উৎসবকে নিরঙ্কুশ সুন্দর হবে এটা আশা করি। নিরঙ্কুশ সুন্দর হওয়ার জন্য আজকে কালীমাতা মন্দিরের যে পূজাটি হচ্ছে সেটি আসলেই সুন্দর, সাবলীল এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পূজা হচ্ছে। তবে আমরা একটু জিজ্ঞাসা করব এখানকার পূজা পার্বণ যিনি করেন তার ছেলেদের বা সন্তানদের সাথে কথা বলবো, আসলে সমস্যাটি কোথায় রয়েছে। আসুন আমরা তার ছেলের সাথে কথা বলতে যাই। আমি নগেন দত্ত, আমি পুকুরপাড় দত্তপাড়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক। আমাদের এখানে দুর্গাপূজা মোটামুটি খুব ভালোভাবে হচ্ছে। সরকার থেকেও আমরা অনেক সহযোগিতা পেয়েছি। এমপি মহোদয় আমাদের দিয়েছেন, তারপরে পৌর মেয়র মহোদয় আমাদের সহযোগিতা করেছেন। যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের অনেক সহযোগিতা করছে। যাই হোক, আমি কিছু কথা বলতে চাই। আমাদের এই জায়গার একটা সমস্যা আছে। সমস্যাটা আমাদের এই জায়গাটা বিতর্কিত জায়গা। এখন আমাদের এই জায়গাটা নিয়ে এসিলেন মহোদয়ের কাছে একটা রিপোর্ট করা আছে, মানে আমাদের একটা দরখাস্ত করা আছে। সে দরখাস্তটা আমি আশা করি সামনে হয়তো এসিলেন স্যার আমাদের এটা হয়তো মন্দিরের পক্ষ হয়তো সুদৃষ্টি রাখবেন, আমি একটা আশা করি। যাই হোক, এই জায়গার যে মূল মালিক যুদ্ধের আগে এই জায়গাটা ফেলে রেখে গেছেন আমাদেরকে মন্দির প্রতিষ্ঠাতা করে আমাদেরকে দেখাশোনা করার জন্য। আমার বাবা আমলে বা আমরা সবাই বা আমাদের এলাকার সবাই বারোয়ারি হিসাবে এখানে আমরা পরিচালনা করি। এখানে আমাদের পাশে একজন এই জায়গাকে একটা দলিল তৈরি করছে। দলিল তৈরি করে সেই জায়গার দাবি করে এখন মনে করেন যে এই জায়গা এখন গোপনে সে বিক্রির একটা চেষ্টা চালাচ্ছে। এরকম যদি হয় আমাদের তো ধরেন আমাদের এলাকার বা আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের। আমি বলতে চাই কথাই যে সরকারের কাছেও বলতে চাই যে আমাদের এই জিনিসটা যেন সে সুদৃষ্টি যদি দেখেন, আমাদের জিনিসটা যেন এসিলেন সাহেব যেন আমাদের এই জিনিসটা একটু মুক্তি করে দিয়ে যায়। আমার এটাই দাবি আমার। এই বলে আমি এখানকার কোষাধ্যক্ষ। আমাদের এটা অনেক পুরাতন পূজা। দুর্গা পূজা 2005 সাল থেকে শুরু হয়েছে। আর এই কালীমাতা মন্দিরটা অনেক পুরাতন, আমার বাবা দাদারা থেকে করে আসছে। হ্যাঁ, এটা হলো আমাদের পুকুরপাড় দত্তপাড়া কালীবাড়ি বারোয়ারি মন্দির। আমরা এখানে দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে দেখছি আমার বাপ দাদারা তারা পূজা করে আসছে, এখন আমরা সবাই মিলে করি। এটা বারোয়ারি মন্দির। তো এখানে চড়ক পূজা ঐতিহ্যবাহী করে, এটা কিন্তু অনেক জাগ্রত কালী পূজা। হ্যাঁ, আজকে অষ্টমী, এখানে আমরা পিছনে দুর্গা পূজা করছি। আমরা সবাই যেহেতু এখানে মিলিতভাবে করছি, আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব যে কথাটা বলে গেল, আমি সেটা সুর ধরেই কিছু বলবো যে আমাদের এই জায়গাটা নিয়ে যে ঝামেলাটা আছে, আমরা এসিলেন মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করেছি এবং দরখাস্ত দিয়েছি। এবং আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছি সবাই আমরা এখানে সব সময়ের জন্য পূজা অর্চনা করতে চাই। আমাদেরকে যেন তাড়াতাড়ি এই ঝামেলাটা থেকে দ্রুত নিষ্পত্তি করে, আমি সেই অনুরোধটাই আমাদের পুরা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এসিলেন মহোদয়ের কাছে করছি। তো এই বলে আমার সংক্ষিপ্ত আমি
এখানে আসতে আমি বারোবারই সংঘেরই একটা কার্যকরী সদস্য। তা আমরা আসলে ছোট থেকে দেখছি এখানে জাঁকজমকপূর্ণ পূজা হচ্ছে। তো আমরা বেশি কিছু বলবো না, আপনার মাধ্যমে আমাদের একটাই অনুরোধ, আমাদের এই জায়গা নিয়ে যে ঝামেলাটা আছে এটা টিওনো মহোদয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে যেন এটা করে দেয়। আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের যেন এই যে যুগ যুগ ধরে পূজা উদযাপন কমিটি আছে সবাই আমাদের পক্ষেই আছে। তো সেই জন্য আপনার কাছে আপনার মাধ্যমে আমার অনুরোধ যেন এটা দ্রুত নিষ্পত্তি করে আমাদের ধর্মীয়। আমাদের মন্দিরটা এখানে বহু পুরানো মন্দির। এখানে আমাদের ধর্মের আগে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং এই জায়গার যে মালিক সে ইন্ডিয়ায় চলে গেছে। এখানে জায়গা ফেলাচ্ছে। তারপরে বিগত পাশের একজন জাল দলিল করে এবং সে আত্মসাৎ করতে চাচ্ছে এই জায়গা। আমরা এসিলেন স্যারের কাছে আমরা একটা কাগজ দিছি, অবজেকশন করছি। অবজেকশনে উনি বলছে যে খালি তারিখ দেয়, এই 4বার তারিখ হয়েছে, এইবার 6 তারিখে আমাদের একটা তারিখ আছে। আমরা এসিলেন স্যারের কাছে আমরা আকুল আবেদন আমাদের এই কাজটা সমাধান করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে এই জিনিসটি নিয়ে অবশ্যই এসিলেন মহোদয় সমাধান করবেন এবং এই কালীমাতা মন্দির যেন সারা জীবন তাদের নিজস্ব জমিতে এবং তাদের নিজস্ব জায়গায় উৎসব করতে পারে। আজকে